হাফেজ আব্দুল্লাহ আপনাদের সামনে এখন কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اعبدوا الله واتقوا وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدكم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا صدق الله العظيم. সকলে পড়ি মাশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে পড়ি মাশাআল্লাহ। হাফেজ আব্দুল্লাহ আল্লাহর বান্দা। তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মনে চায়। তেলাওয়াতের মতো মজার জিনিস আর কিছু আল্লাহ তাআলা রাখেননি। যে তেলাওয়াত করতেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা নবীজির দুশমন ছিল। নবীকে মারার জন্য প্রতিটা সেকেন্ড আর মুহূর্তে যারা প্রস্তুত থাকতো, অপেক্ষায় থাকতো, সেই লোকগুলোও যখন আমার নবী তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, কাফেররা আইসা দাঁড়ায়া দাঁড়ায়া নবীর তেলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ। অথচ নবীজির কিন্তু চরম তারা শত্রু। নবীজিকে দেখতে পারে না, নবীর নামটাও শুনতে পারে না। অথচ অবস্থা হলো এমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, কাফেরদের কাছেও পর্যন্ত মজা লাগে।
এই জন্যই তো আল্লাহ বলছেন লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। কাফেররাই কথা বলতো যে কোরআন শরীফ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে তখন এই কোরআন শরীফ শুইনো না। কেন শুইনো না? কারণ যদি শোনো তো তোমাদের মন আকৃষ্ট হয়ে যাবে, তোমরা হয়তো ইসলাম ধর্মের দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালগাউ ফীহি, বরং কোরআন না শুনে বিনিময়ে তোমরা গাও। বিনিময়ে তোমরা কি করো? গাও। আমাদের হুজুর বলতেন ডাইরেক্ট বাংলা ভাষায় আল্লাহ বলছেন ওয়াল গাও ফি, তুই একটু গাতো, কথা বলে না, এরকম বলে না মানুষ। আল্লাহ তাআলাও যেন কাফেরদের কথাগুলো এমন ভাবে নোট করলেন ওয়াল গাও ফিহি। কোরআন শরীফ একদিকে দেখবেন মাহফিল হয়, আরেকদিকে গান বাদ্যের আয়োজন হয়, আছে না? কথা বলে না। একদিকে মসজিদে নামাজ হয়, অন্যদিকে গায়ে হলুদের নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, নর্তকী দিয়ে নাচায়। আল্লাহ বলেন কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গায় কোনো শয়তান আর ইবলিস থাকতে পারে না। এই জন্যই কাফেররাও বলতো কোরআনের মাঝে গান লাগায় দাও, তাহলে কোরআনের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমরাও কোরআনের আওয়াজ চালিয়ে দিচ্ছি। সব জায়গায় পাড়া মহল্লায়, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি মাহফিলগুলো হচ্ছে। আস্তে আস্তে শয়তানের দলগুলো লেজ গুটায় পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আল্লাহ এই কোরআন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করে।